এরপর আমরা যে স্ট্রাকচারটাতে যাচ্ছি দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া আমরা অলরেডি জানি যে দিস মাইটোকন্ড্রিয়া ইজ মেমব্রেন বাউন্ড অর্গানেল। মেমব্রেন বাউন্ড অর্গানেল, পর্দাবৃত কোষাঙ্গাণু। and পর্দাবৃত কোষাঙ্গাণু বা মেমব্রেন বাউন্ড অর্গানেল is the characteristic feature of eukaryotic cell, তাই না? তো এইবার এই যে মাইটোকন্ড্রিয়া, এদেরকে কিন্তু তুই এমনি খালি চোখে মাইক্রোস্কোপে দেখতে পাবি না। মাইটোকন্ড্রিয়াকে দেখার জন্য তাকেও আমাদেরকে স্টেন করতে হয়, কালার দিতে হয়, এবং সেখানে মাইটোকন্ড্রিয়ার জন্য যে স্টেনটা আমরা ব্যবহার করছি দ্যাট ইজ জেনাস গ্রিন বি। জেনাস গ্রিন বি। এবং এই ক্ষেত্রে এই যে মাইটোকন্ড্রিয়ার টার্ম, the term mitochondria was coined by scientist Benda, and পরবর্তীকালে মাইটোকন্ড্রিয়ার entire structure was discovered by Collier. তাহলে Collier structure আর বেন্ডা দিলেন নামটা, ঠিক আছে? সো জেনারেলি তুই যখন একটা মাইটোকন্ড্রিয়াকে দেখছিস, সেখানে একটা মাইটোকন্ড্রিয়ার যদি শেপ বলি, ইট ইজ অলমোস্ট সিলিন্ড্রিক্যাল শেপ। বেম শেপ আমরা বলি, স্পিন্ডল শেপ একটা স্ট্রাকচার, and double membranous, তাই না? So if it is the outer mitochondrial membrane, এটা outer mitochondrial membrane, and outer mitochondrial membrane, আমি OMM লিখলাম, outer mitochondrial membrane, and এই outer mitochondrial membrane এর উপর there are protein units, there are protein units, and এই যে protein units গুলো, এদেরকে আমরা নাম দিয়েছি Parsons subunit। Parsons subunit, PARSONS। and এই Parsons subunitটা মেইনলি যে প্রোটিনটা দিয়ে তৈরি হয়েছে সেটা হচ্ছে কোরিন প্রোটিন। কোরিন সেই বলেছিলাম, মনে আছে তো? পোর্স ফর্ম করে, ছিদ্র তৈরি করে। তাহলে তোর মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের সবথেকে বাইরের দিকে রয়েছে এই পোরিন প্রোটিন দিয়ে তৈরি হওয়া পার্সনস সাব ইউনিট। ক্লিয়ার? এইবার দেখ ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যেটা, সেই মেমব্রেনটা কিন্তু বিভিন্ন রকম ইনফোল্ডিং তৈরি করে। লাইক দিস। ঠিক আছে? আর এই যে ইনফোল্ডিংস গুলো যে তৈরি হয়, প্রথমত it is inner mitochondrial membrane, and please remember this inner mitochondrial membrane is made up of a specific type of protein যাকে আমরা নাম দিয়েছি কার্ডিওলিপিন। কার্ডিওলিপিন প্রোটিন। তাহলে তোদের কাছে যদি জানতে চায় ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন made up of which protein? Cardiolipin. And that outer membrane or inner mitochondrial membrane এর এখানে একটা চেম্বার তৈরি হয়েছে which is very narrow, তাই তো? So আর এই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ভিতরেও আরো একটা ব্রড চেম্বার তৈরি হয়েছে। তো এই যে ব্রড চেম্বারের এই পার্টটাকে আমরা নাম দিয়েছি ম্যাট্রিক্স। এই ব্রড চেম্বারের এই অংশটাকে আমরা নাম দিয়েছি ম্যাট্রিক্স। ঠিক আছে? MATRIX, ম্যাট্রিক্স। এবং ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন গুলো এখানে যে ফিঙ্গার লাইক প্রজেকশনস গুলো তৈরি করেছে দ্যাট ইজ নোন অ্যাজ ক্রিস্টি। যে ফিঙ্গার লাইক প্রজেকশনস গুলো তৈরি হয় দে আর কল্ড ক্রিস্টি। এন্ড আমরা জানি এই যে ক্রিস্টি, এই ক্রিস্টির উপর এইভাবে টেনিস র‍্যাকেটের মতো কিছু স্ট্রাকচার রয়েছে। তো এই যে টেনিস র‍্যাকেটের মতো যে স্ট্রাকচার গুলো রয়েছে তাদেরকে যদি আমরা একটু দেখি
it forms this type of orientation. সেখানে এর যে মাথাটা এটাকে আমরা নাম দিয়েছি হেড, হেড, রাইট? এর এই পার্টটাকে আমরা নাম দিয়েছি স্টক, এন্ড এর এই পার্টটাকে আমরা নাম দিয়েছি বেস অর F0 আর হেডকে বলি F1, and that's why এই পুরো স্ট্রাকচারটাকে আমরা বলছি F0, F1 particle or Fernandez-Moran particle, Fernandez-Moran particle হলো। তো তার মানে দেখ, আমার বোর্ডেতে যে ছবিটা তোরা দেখতে পাচ্ছিস সেই ছবিটাতে রয়েছে F0 F1 পার্টিকেলের বড় করে আঁকা, এবং এইটার সাথে তুই যদি কোরিলেট করিস তোরা ওই ছবিটাতে ক্রিস্টির ওপরে স্টকটাকে দেখতে পাচ্ছিস, হেডটাকে দেখতে পাচ্ছিস, বাট F0 বা বেস পার্ট সেটা কিন্তু মনে রাখবি ওই ক্রিস্টির মেমব্রেনের সাথে অ্যাটাচড হয়ে রয়েছে, বুঝতে পারলি? সো দ্যাট বেস ইজ এমবেডেড অন দা ক্রিস্টি। এবার এই জায়গা থেকে আমরা মনে রাখবো যে আমাদের এই যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স ধাত্র, that contains different type of enzyme, বিভিন্ন রকম এনজাইম সেখানে রয়েছে, সেখানে রাইবোজোম রয়েছে, সেখানে তার নিজস্ব ডিএনএ আরএনএ থাকে। বাট প্লিজ রিমেম্বার, এই যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ নিউক্লিক অ্যাসিড সে কিন্তু নিজে একা একা কোনো কাজ করতে পারবে না। নিউক্লিয়াস তাকে যতক্ষণ না ইনস্ট্রাকশন দেবে ততক্ষণ সে কোনো কাজ করতে পারে না। তাই এই মাইটোকন্ড্রিয়াকে তোরা বলে থাকিস সেমি অটোনমাস অর্গানেল। সেমি অটোনমাস, অর্ধ নিয়ন্ত্রিত, তার কারণ পুরোপুরি কন্ট্রোল ওর নিজের নয়, that are controlled by the nucleus। এবার এই জায়গা থেকে তোদের কাছে একটা ডিফারেন্স স্টেটমেন্ট অনুযায়ী জানতে চায়, এই যে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন এন্ড ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, তার উপর বেস করে একটা ডিফারেন্স একটু মানে ঝট করে লে। আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন shows protein is to phospholipid, protein is to phospholipid 1:1 ratio, protein আর phospholipider ratio 1:1, but inner mitochondrial membrane এ 3:1, protein আর phospholipider ratio 3:1 হলো। এবার তোরা হয়তো নিশ্চয়ই মনে করতে পারছিস আমি তখন বলেছিলাম যে এই যে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন সেখানে ও ক্যারি করেছে কোরিন প্রোটিন, বললাম তো আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে রয়েছে, বাট ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে তারা কিন্তু আমরা দেখেছিলাম তারা এই কোরিন প্রোটিন ক্যারি করে না। তো তাহলে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের ওখানে লেখ কোরিন প্রোটিনস আর প্রেজেন্ট, আর ওইখানে কোরিন প্রোটিনস আর অ্যাবসেন্ট। এবার কোরিন প্রোটিনের কাজ নিশ্চয়ই আমরা মনে রাখতে পারি, কোরিন বিভিন্ন মেটেরিয়ালকে ইজিলি সেলের ভেতরে ঢুকতে দেবে মেমব্রেনকে ক্রস করে। তো তাহলে সেই ক্ষেত্রে ওখানে লেখ পারমিয়েবল টু, পারমিয়েবল টু many metabolites, permeable to many metabolites হলো, বাট ওইখানে লেখ selectively permeable to, selectively permeable to some metabolites। ওইখানে লেখ
আউটার মেমব্রেন কোনো দেখ ক্রিস্টি নেই কিন্তু, তাই না? বাট ইনার মেমব্রেন মানেই সেটা কিন্তু ক্রিস্টি ক্যারি করছে। হলো, তারপরে ওখানে লেখ আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ল্যাক ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন ল্যাক ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। But in our mitochondrial membrane, electron transport chain is present. Electron transport chain is present. Right? Exclusively contain phospholipid. Yes. No. Okay. So outer mitochondrial membrane exclusively contain phospholipid, phosphatidyl, phosphatidyl inositol. Exclusively contain phospholipid, phosphatidyl inositol. But ওখানে লেখ exclusively contain phospholipid and cardiolipin. Phospholipid and cardiolipin. ঠিক আছে? So তাহলে this is all about the structure of mitochondria and mitochondrial function. আমরা অলরেডি জানি যে এই যে মাইটোকন্ড্রিয়া সেটা আমাদের সেলের এনার্জি স্টোর হাউস। এখানে এনার্জি প্রডিউস করেছিল ইন দ্য ফর্ম অফ এটিপি, ও সেই এনার্জিটাকে স্টোর করে, আর তাই একে আমরা বলেছিলাম এনার্জি স্টোর হাউস। তো মাইটোকন্ড্রিয়ার পরে আমরা যে স্ট্রাকচারটাতে যাব তাকে আমরা বলছি দেখ প্লাস্টিড। Plastic. So plastid is the exclusive feature of the plants. আমরা জানি, এবং এই প্লাস্টিড গুলো they are double membrane bound and specifically আমরা যখনই বলবো প্লান্ট সেলের ক্ষেত্রে রয়েছে, তার সাথে সাথে কিন্তু কিছু ফটোসিনথেটিক প্রোটিস্টার বডিতেও এই প্লাস্টিড গুলো প্রেজেন্ট। মনে কর সেই ইউগ্লিনয়েড, ডায়াটম, ডিনোফ্ল্যাজিলেট, এদের মধ্যেও কিন্তু এই প্লাস্টিডস আর প্রেজেন্ট, তাই না? এবং এই ক্ষেত্রে জেনারেলি আমরা প্লাস্টিডকে তিনটে টাইপে ডিভাইড করে থাকি। আমরা দেখেছিলাম ক্লোরোপ্লাস্টিড, the second one chromoplastid and leucoplastid. তো ক্লোরোপ্লাস্টিড মানে আমরা বলেছিলাম যে গ্রিন কালার এর যে প্লাস্টিড গুলো তাদেরকে আমরা বলে থাকি ক্লোরোপ্লাস্টিড। All the green plant in their green parts contain chloroplastid, and this chloroplastid is the site of photosynthesis. সালোক সংশ্লেষ হয়েছিল। এবং এই ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টিডের যদি আমরা স্ট্রাকচার দেখি, মোটামুটি ভাবে এইরকম একটা স্ট্রাকচার, রাউন্ড হতে পারে, ওভাল হতে পারে, এবং আরো বিভিন্ন রকমের শেপ হতে পারে। সেই অ্যালগির ওখানে আমি বলে দিয়েছিলাম। তো এইখানে দেখ, এটা হচ্ছে আমার ক্লোরোপ্লাস্টিডের আউটার মেমব্রেন, আর এটা হচ্ছে আমার ক্লোরোপ্লাস্টিডের ইনার মেমব্রেন। The outer plastidial membrane, OPM, and this is the inner plastidial membrane. And এই আউটার আর ইনার প্লাস্টিডের মেমব্রেনের ভিতরে আবারও এর এই জায়গাটাকে আমরা নাম দিয়েছি ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সের উপরেই
আমরা জানি এরকম ফ্ল্যাট স্যাকস আর দেয়ার, যাদেরকে আমরা নাম দিয়েছি এক একটাকে থাইলাকয়েড। এই এক একটাকে আমরা নাম দিয়েছি থাইলাকয়েড। আর এই থাইলাকয়েড গুলো কিন্তু এই যে ম্যাট্রিক্স এর উপর যে জায়গাটাতে রয়েছে, সে ফর এক্সাম্পল এটা একটা থাইলাকয়েড, এটা ম্যাট্রিক্স, এর উপর যে জায়গাটা নিয়ে আছে সেই জায়গাটাকে, মানে ধর এই জায়গাটা নিয়ে আছে, এই জায়গাটাকে আমরা নাম দিয়েছি লকিউল। ঠিক আছে, লকিউল। আর এরকম ভাবে অনেকগুলো থাইলাকয়েড পরপর অ্যাটাচড হয়ে একটা স্ট্যাক তৈরি করে, যাকে তোরা নাম দিস গ্রানা, তাই না? এন্ড জেনারেলি আমরা বলে থাকি যে এই যে ক্লোরোপ্লাস্ট এর নাম্বার কিন্তু বিভিন্ন সেলে ভ্যারিয়েবল। লাইক এটা কোনো কোনো সেলে একটাও হতে পারে, আবার কোনো কোনো সেলে 20 থেকে 40টা পর্যন্ত হতে পারে। তো কোন সেলে একটা সেটা আমাদের কাছে জানতে চায়। So please write down in Chlamydomonas. In Chlamydomonas, the number of chloroplast is 1. The number of chloroplast is 1. But in the other cells, the number is 20 to 40. And they are present in 20 to 40, and they are present in mesophyll tissue. They are present in mesophyll tissue. হলো? সো যেহেতু এখানে আমাদের এই প্লাস্টিড গুলো রয়েছে, সো দে আর কল্ড, এই প্লাস্টিড গুলোতে গ্রানা রয়েছে, সো দে আর কল্ড গ্রানাল chloroplast. Granal chloroplast. But please remember there are some chloroplastids in which grana are absent, এবং তখন তাদেরকে আমরা নাম দিই agranal chloroplast. Agranal chloroplast. Is it clear? So obviously তোদের কাছে জানতে চাইবে এই agranal chloroplast কোথায় দেখা যায়। So please write down agranal chloroplasts are found in algae and bundle sheath cell chloroplast of C4 plant. হয়েছে? তো তাহলে দেখ এই জায়গা থেকে আমরা ফটোসিনথেসিসের রেসপেক্টে আমরা জানি যে ফটোসিনথেসিসের সময় এই যে আমাদের গ্রানা সেখানে হয় লাইট রিঅ্যাকশন, এন্ড এই যে স্ট্রোমা বা ম্যাট্রিক্স সেখানে হয় ডার্ক রিঅ্যাকশন, রাইট? এবং এই ক্ষেত্রে যদি আমাদেরকে এই আউটার প্লাস্টিডিয়াল মেমব্রেন আর ইনার প্লাস্টিডিয়াল মেমব্রেনের যদি ডিফারেন্স জানতে চায়, আমি কয়েকটা পয়েন্ট একটু বলবো, একটু লিখে রাখ। আউটার প্লাস্টিডিয়াল মেমব্রেন rich in phospholipid, comma, porins are present, and they are freely permeable. To many metabolites. হলো?
but inner chloroplastidial membrane, inner chloroplastidial membrane poor in phospholipid content, poor in phospholipid content, porins are absent and selectively permeable to, porins are absent and selectively permeable to few metabolites. ঠিক আছে? তো তাহলে দেখ এই জায়গা থেকে কিন্তু আমরা এদেরকে পেয়ে গেলাম এবং আবারও এই ক্ষেত্রেও মনে রাখবি আমাদের এই যে পোর্শনস গুলো সেখানে কিন্তু এদেরও নিজস্ব মাইটোকন্ড্রিয়াতেও নিজস্ব আরএনএ রাইবোসোম এইগুলো থাকে বাট দে আর এক্সক্লুসিভলি আন্ডার দ্য কন্ট্রোল of nucleus, and that's why they are also known as semi-autonomous organelle. They are known as semi-autonomous organelle. ঠিক আছে? So তাহলে এই ক্ষেত্রে আমরা প্লাস্টিডের ক্লোরোপ্লাস্টিডের কাজ দেখলাম and এরপর দেখ চলে আসে ক্রোমোপ্লাস্টিড and ক্রোমোপ্লাস্টিড মানে যে প্লাস্টিড কালার প্রডিউস করে that imparts color to fruit and flower. ফুল এবং ফলের বর্ণ নির্ধারণে সাহায্য করে they are called chromoplastid. হয়েছে? আর লিউকোপ্লাস্টিড কাকে বলে? না কালারলেস প্লাস্টিডস আর called লিউকোপ্লাস্টিড এবং সেখানে তোদের নিশ্চয়ই মনে আছে লিউকোপ্লাস্টিডকে তিনটে ভাগে আমরা ভাগ করেছিলাম। লিউকোপ্লাস্টিডকে তিনটে ভাগে আমরা ভাগ করি। Number 1, amyloplast. Amyloplast যে প্লাস্টিডটা কার্বোহাইড্রেট স্টোর করে তাকে আমরা নাম দিয়েছি অ্যামাইলোপ্লাস্ট, তাই তো? এগেন অ্যালিউরোপ্লাস্ট যে প্লাস্টিড প্রোটিন স্টোর করে তাকে আমরা নাম দিয়েছি অ্যালিউরোপ্লাস্ট। And elioplast or oleoplast যে প্লাস্টিক ফ্যাট লিপিড কে স্টোর করে they are called elioplast or oleoplast. So প্লাস্টিড লিউকোপ্লাস্টিডকে তার স্টোরেজ মেটেরিয়ালের উপর বেস করে আমরা এই তিনটে নামে ভাগ করেছি, রাইট? সো তাহলে এই পার্টটাতে আমরা মাইটোকন্ড্রিয়া এন্ড প্লাস্টিড এদেরকে কিন্তু দেখে নিলাম। আই হোপ ইট ইজ ক্লিয়ার। কোনো ডাউট আছে? কোনো ডাউট আছে?